মাধব তীর্থের কাছে আছে যেই পথ, তাহার দক্ষিণ করি চলেন ভরত। হস্তি হয় প্রভৃতি রাখিয়া সেই স্থানে, অল্প লোকে গেলেন মুনির তপবনে। ভরদ্বাজ মহামুনি আছেন বসিয়া, ভরত জানান তার চরণ বন্দিয়া। আমি রাজ তনয়, ভরত মম নাম, লক্ষণ কনিষ্ঠ মম, জ্যেষ্ঠ হন রাম। রামের উদ্দেশ্যে আমি আসিয়াছি বন, কহ মুনি কোথা তার পাব দর্শন। জিজ্ঞাসেন মুনি তারে কোথা আগমন, একেশ্বর আসিয়াছ না বুঝি কারণ। কটক সকল তুমি রাখিয়াছ পথে, কোন ভাবে আসিয়াছ না পারি বুঝিতে। ভরত বলেন আমি কপট না জানি, ধ্যান করি মুনি সব জানহ আপনি। সর্বশুদ্ধ আসিলে আশ্রমে হবে ক্লেশ, সে কারণে সৈন্য মম বাহিরে অশেষ। সকল কটক মম 7 অক্ষৌহিনী, কোনখানে রবে ঠাট ভয় করি মুনি। তোমার পীড়াতে মুনি করি বড় ভয়, তাই সব বাহিরে আছো মহাশয়। রাজ্য শুদ্ধ আসিয়াছে অযোধ্যা নগরী, রামেরে লইয়া যাব এই বাঞ্ছা করি। অতিশয় শ্রান্ত সৈন্য পথ পরিশ্রমে, কোনখানে রবে ঠাট তোমার আশ্রমে। ভরতের কথা শুনি আজ্ঞা দেন মুনি, আপন ইচ্ছায় আনো যত অক্ষৌহিনী। দিব্য পুরী দিব আমি, দিব্য দিব বাসা, অতিথি সবাই আমি করিব জিজ্ঞাসা। ভরত বলেন দেখি খান কত ঘর, কেমন রহিবে ঠাট কটক বিস্তর। ভরতের কথাতে কহেন হাসি মুনি, প্রয়োজন যত ঘর পাইবে এখনি। কটক আনিতে যান ভরত আপনি, হেথা চমৎকার করে ভরদ্বাজ মুনি। যজ্ঞশালে গিয়া মুনি ধ্যান করি বইসে, যখন যাহারে ডাকি তখনই সে আসে। বিশ্বকর্মা প্রথমত হয় আগুয়ান, আশ্রম অপূর্ব পুরী করিতে নির্মাণ। মুনি বলে বিশ্বকর্মা শুনহ বচন, নির্মাণ করহ যেন মহেন্দ্র ভবন। 80 যোজন করে পুরীর পত্তন, সোনার আবাস ঘর করিল গঠন। সোনার প্রাচীর আর সোনার আয়ারি, সোনার বাঁধিল ঘাট দিঘি সারি সারি। পুরীর ভিতর করে দিব্য সরোবর, শ্বেত পদ্ম নীল পদ্ম শোভে নিরন্তর। সুবর্ণ পালঙ্ক করে রত্ন সিংহাসন, দেবকন্যা লয়ে ঠাট করিবে শয়ন। করিল সোনার বাটা সোনার ডাবর, কস্তুরী কুমকুম রাখে গন্ধ মনোহর। যত যত নদী আছে পৃথিবী মণ্ডলে, যোগ বলে আনাইল মুনি সেই স্থলে। 700 নদী আর নদ যত ছিল, সেখানে প্রভাস আদি যমুনা আসিল। আসিল নর্মদা নদী কৃষ্ণা গোদাবরী, আসিল ভৈরব সিন্ধু গোমতী কাবেরী। সরজু তনয়া নদী আর মহানদ, তর্পণে যাহার জলে পায় মোক্ষ পদ। কালিন্দী পুষ্কর নদী আসিল গণ্ডকী, শ্বেত গঙ্গা স্বর্গ গঙ্গা আসিল কৌশিকী। ইক্ষুরস নদী এলো সুগন্ধি সুস্বাদ, মধুরস নদী এলো খুঁজে অবসাদ। দধি দুগ্ধ ঘৃত আদি রহে চারি ভিতে, ঘৃত নদী বহিয়া আসিল শুধু ঘৃতে। 700 নদী তথা অতি বেগবতী, আসিলেন আশ্রমে আপনি ভাগীরথী। ভরদ্বাজ ঠাকুরের তপস্যা বিশাল, আসিলেন সর্বদেব 10 দিকপাল। দেব কন্যা লইয়া আসিল পুরন্দরে, যে কন্যার রূপেতে পৃথিবী আলো করে। হেমকূট দেখি যেন সূর্যের কিরণ, থাকুক অন্যের কথা ভুলে মুনিগণ। আসিলেন কুবের ধনের অধিকারী, সোনার বাসন থালে আলো করে পুরী। সুমেরু পর্বত হতে আসিল পবন, মলয়ের বায়ুতে সবার হরে মন। আসিলেন সুধাকর সুধার নিধান, পরম কৌতুকে সবে করে সুধা পান। আসিলেন অগ্নি আর জলের ঈশ্বর, শনি আদি নবগ্রহ সঙ্গে দিবাকর।
মরুদগণ পশুগণ কেবা কোথা রয়, আসিল সকল দেব মুনির আলয়। তুম্বুরু নারদ আদি স্বর্গের গায়ক, আসিল নর্তকী কত কত বা নর্তক। দেবতুল্য হইল যে ইন্দ্রের নগরী, ভরদ্বাজ আশ্রম হইল স্বর্গপুরী। হেন কালে সৈন্য সহ ভরত আইসে, পেতেক করিল মুনি চক্ষুর নিমিষে। নিরখিয়া ভরতের লাগিল বিস্ময়, তখন মন্ত্রণা করে স্বর্গে দেবজয়। ভরতের সঙ্গে যদি রাম যান দেশে, দেবগণ মুনিগণ মরিবেন ক্লেশে। রাম দেশে গেলে নাহি মরিবে রাবণ, সাধু লোক সকলের নিতান্ত মরণ। যেরূপে না জান রাম অযোধ্যা ভুবন, তেমন করহ যুক্তি মরুক রাবণ। দেবগণ মুনিগণ করেন মন্ত্রণা, ভুবন মণ্ডল ঘেরে রহে সর্বজনা। যার যোগ্য যে আবাস যায় সেই জন, যেদিকে যে চাহে তার তাহে রহে মন। মাখিয়া সুগন্ধি তৈল স্নান করিবারে, কেহ যায় নদীতে কেহ বা সরোবরে। কোন পুরুষেতে গঙ্গা যে জন না দেখে, করে স্নান তর্পণ সে পরম কৌতুকে। হস্তি হয় কটক চলিল সুবিস্তর, জলকেলি করে সবে গিয়া সরোবর। ভরদ্বাজ মুনির কি অপূর্ব প্রভাব, কত নদী আশ্রমে আপনি আবির্ভাব। স্নান করি পরে সবে বিচিত্র বসন, সর্বাঙ্গে লেপিয়া দিল সুগন্ধি চন্দন। বহুবিধ পরিচ্ছদ পরে সৈন্যগণ, যার যাতে বাসনা পরিল আভরণ। সবার সমান বেশ সমান ভূষণ, কেবা প্রভু কেবা দাস নাহি নিরূপণ। ভোজনে বসিল সৈন্য অতি পরিপাটি, স্বর্ণপীঠ স্বর্ণথাল স্বর্ণময় বাটি। স্বর্ণের ডাবর আর স্বর্ণময় ঝাড়ি, স্বর্ণময় ঘরেতে বসিল সারি সারি। দেবকন্যা অন্ন দেয় সৈন্যগণ খায়, কে পরিবেশন করে জানিতে না পায়। নির্মল কোমল অন্ন যেন জুথি ফুল, খাইল ব্যঞ্জন কিন্তু মনে হইল ভুল। ঘৃত দধি দুগ্ধ মধু মধুর পায়স, নানাবিধ মিষ্টান্ন খাইল নানা রস। চর্বচস্য লেজ্জ পেয় সুগন্ধি সুস্বাদ, যত পায় তত খায় নাহি অবসাদ। কণ্ঠাবধি পেট হইল বুক পাছে ফাটে, আচমন করি ঠাট কষ্টে উঠে খাটে। খাটে গিয়া প্রিয়ালয়ে করিল শয়ন, দেবীরা আসিয়া করে শরীর মর্দন। মন্দ মন্দ গন্ধ বহ বহে সুললিত, কোকিল পঞ্চম স্বরে গায়ে কুহ গীত। মধুকর মধু করি ঝঙ্কারে কাননে, অপ্সরারা নৃত্য করে মাতিয়া মদনে। অনন্ত সামন্ত সৈন্য লইয়া রমণী, পরম আনন্দে বঞ্চে বসন্ত রজনী। সবে বলে দেশে যাই হেন সাধ নাই, অনায়াসে স্বর্গ মোরা পাইনু হেথাই। এই সুখ এ সংসারে কেহ নাহি করে, যে যায় সে যাক আমি না যাইব ঘরে। এত সুখ ঠাট করে ভরত না জানে, রামের চরণ বিনা অন্য নাহি জানে। এতে করেন মুনি ভরত কারণ, ভরত ভাবেন মাত্র রামের চরণ। প্রভাতে ভরত গিয়া মুনির জিজ্ঞাসে, ছিলাম পরম সুখে তোমার নিবাসে। কহ মুনি কোথা গেলে পাইব শ্রীরাম, উপদেশ কহিয়া পুরা মনস্কাম। মুনি বলে, জানিলাম ভরত তোমারে, তব তুল্য ভক্ত আমি না দেখি সংসারে। বর মাগো ভরত, আমি হে ভরদ্বাজ, যারে যেই বর দিই সিদ্ধ হয় কাজ। ভরত বলেন, মুনি অন্নে নাহি মন, বর দেহ শ্রীরামের পাই দর্শন। মুনি বলে, শ্রীরামের জানি সবিশেষ, দেখা পাবে কিন্তু রাম না যাবেন দেশ। চিত্রকূট পর্বতে আছেন রঘুবীর, তথা গেলে দেখা হবে এই যেন স্থির।